সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? সবাই দেখতে পাচ্ছি? ওকে। হ্যাঁ অরণ্য, আমি তোমার বইটাও দেখতে পাচ্ছি যে অরণ্য করে ফেলেছে। ভেরি স্মার্ট বয়। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বলি যে দেখো আমরা এখানে ছবিটার মধ্যে কি দেখতে পাচ্ছি। একটু দেখি তো কে বলতে চায়, কে বলতে চায় কি দেখতে পাচ্ছে। আচ্ছা আলিয়ার কাছে যাই। আলিয়া, আনমিউট রিকোয়েস্ট পাঠাচ্ছি মিস। হুম, আলিয়া তুমি ছবিগুলো দেখে কি বুঝতে পারছো? এই যে প্রথমে আমের একটা ছবি আছে, দুটো আমকে এরকম রেড করে কালার করা, কি বুঝতে পারছো বলো তো মিস? দুইটা আম আর এক পাশে দুইটা আম, দুই দুই মিলে গেলে হয় শূন্য, আর আরেকটা আচ্ছা দুই আচ্ছা দুই ঠিক মিলে আছে, গেলে আমি হয় তোমাকে শূন্য। বলছি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আমার এক সাইডে ছিল চারটা আম, ঠিক আছে, চারটা আম। হ্যাঁ, চারটা আম থেকে এই যে তোমার রেড মার্ক করা এই দুটো আম আমি কি করব, বাদ দিয়ে দিব। এই দুটো আমি কিন্তু এই দুটো আম, বুঝেছো? আমি বুঝানোর জন্য তোমাদেরকে কি করেছি, এটা রেড মার্ক করে দিয়েছি যে এই দুটো আম কিন্তু কি সেম আম হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। দেখো, এই যে এই আমটাই কিন্তু এই আম, ঠিক আছে। তার মানে বুঝাচ্ছে চারটা আম থেকে যদি এই দুটো আম বাদ দিয়ে দেওয়া হয়, মানে এই যে বাদ দিয়ে দিচ্ছে, এই যে দেখো এখান থেকে বাদ দিয়ে দিচ্ছে, তাহলে আর কয়টা আম থাকবে? বুঝতে পেরেছি জিনিসটা কিভাবে সাজানো হয়েছে ছবিতে। আমার চারটা আমের মধ্য থেকে দুটো আম সরিয়ে নিয়ে যাচ্ছে, যে এই পাশে সরিয়ে নিয়ে যাচ্ছে, মানে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে কয়টা আম থাকছে? আমাকে সবাই আঙ্গুল দিয়ে দেখাবে কয়টা আম থাকছে। সবাই দেখাবে। তাহমিনা কি জানে? তাহমিনা, কয়টা আম থাকছে? সবাই দেখিয়ে ফেলেছে, ভেরি গুড। মনে হচ্ছে সবাই ভি দেখাচ্ছে না। আচ্ছা, দুটো আম থাকবে। দেখি তো অ্যান্সারটা কি ঠিক আছে কিনা। দুই, ভেরি গুড। আচ্ছা, এখন কি আমাকে কেউ এই গ্র্যাপসেটটা বলতে পারবে? আঙ্গুরের ম্যাথসটা কে বলতে পারবে? সাফিয়া বলতে পারবে। ওকে সাফিয়া, আমি তোমার কাছে চলে যাচ্ছি, আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। সাফিয়া, এখন তুমি বলো মিস, যে সেকেন্ড যে আমরা গ্র্যাপস মানে আঙ্গুরের যে ম্যাথসটা, সেখানে কয়টা আঙ্গুর থাকবে আর এটা কিভাবে হচ্ছে? তিনটা আঙ্গুর থেকে একটা আঙ্গুর বাদ দিয়ে দিতে হবে, হুম, তাহলে আঙ্গুর থাকে দুই। দুটা। আচ্ছা দেখি তো সাফিয়া ঠিক বলেছে কিনা। সাফিয়ার কাছে দেখি, সাফিয়া কি ঠিক বলেছে? হ্যাঁ, দুটা থাকবে। ভেরি গুড সাফিয়া। এরপরে আমরা চলে যাই তাহমিনার কাছে। তাহমিনা, তাহমিনা কি শুনতে পাচ্ছে মিস? জি ম্যাম। আচ্ছা ম্যাম, আমাকে একটু বলেন তো দেখি, এই যে আমাদের পরের ম্যাথসটা, অ্যাপেলের ম্যাথসটা, এটা কিভাবে করতে হবে আর কয়টা অ্যাপেল থাকবে? তিনটা। তিনটা। ছয়টা অ্যাপেল থেকে তিনটা অ্যাপেল বাদ দিয়ে দিলাম, তাহলে কয়টা থাকছে? তিনটা। দেখি তো তাহমিনার কথাটা কি ঠিক হলো? হ্যাঁ, তিনটা। সবাই কি রাজি তাহমিনার সাথে যে তিনটা? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা শিখবো যে বিয়োগটা কিভাবে করতে হয়। আসলে যখন সংখ্যা থাকবে তখন আমরা বিয়োগটা আসলে কিভাবে করব। ঠিক আছে, সবাই মিসের কথা একটু মনোযোগ দিয়ে এখন শুনবে। হ্যাঁ, আচ্ছা, যে আমরা কিভাবে করব। আমরা তো একক আর দশকের ঘর সম্পর্কে জানি, আমরা কি জানি সবাই? হ্যাঁ, তাহলে দেখো এখানে বলেছে 37 থেকে 14 কিভাবে বিয়োগ করবে, সেই প্রসেসটা আমাদেরকে বলে দিচ্ছে। হ্যাঁ, আমাদেরকে মনে রাখতে হবে 37-এর 7 হচ্ছে একক ঘরে, তাই না? একক ঘরে। আর 3 হচ্ছে কোথায় বলতো? দশক ঘরে। ঠিক আছে, ওকে। এখন 37-এর মধ্যে আমরা একক ঘরে পেয়েছি 7, আর দশক ঘরে পেয়েছি কি 3।
এখন যখন আমরা বিয়োগ করব আমাদের নিচে যেই সংখ্যাটা থাকবে সেটাও কি একক ঘরের সাথেটার সাথে একক ঘরেরটাই বিয়োগ করতে হবে। যেরকম 14 একক ঘরে কি আছে আমাকে কে বলতে পারবে? দেখি তো কে বলতে পারবে? 14 সুচির কাছে চলে যাচ্ছি। সুচি, সুচি বলবে 14 একক ঘরে কি আছে, দশক ঘরে কে আছে? 14 একক ঘরে 7 আছে। 14 1 আর 4 এই দুটোর মধ্যে 14 একক ঘরে কে আছে? 14 না সুচি, 4 4। ভেরি গুড, এই তো সুচি বুঝতে পেরেছে। একক ঘরে আছে কে? 4। আর দশক ঘরে কে আছে? দশক ঘরে 1। ভেরি গুড সুচি। তার মানে আমাদেরকে কি করতে হবে? একক ঘর থেকে একক ঘর বাদ দিতে হবে। একক ঘর, আগের একক ঘর কে ছিল? আগের একক ঘর 37-এর মধ্যে ছিল 7, আর হচ্ছে তোমার, সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে। আর আমাদের পরের একক ঘর যেটা মানে 14 একক ঘরে ছিল 4, তার মানে আমাকে কি করতে হবে? এই 7-এর থেকে 4টা বিয়োগ করতে হবে, ঠিক আছে? আর 3 থেকে 1টা বিয়োগ করতে হবে। এটা হচ্ছে বিয়োগের সিস্টেম, যে একক ঘর থেকে একক ঘর, দশক ঘর থেকে দশক ঘর আমাদের বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছি বিষয়টা? আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা এখন আমরা ম্যাথসটাতে চলে যাই, যেটা কিভাবে করেছে দেখো। 7 14, দেখো একক স্থানের এক অঙ্ক বিয়োগ করি। আমার একক স্থানে কে কে ছিল? 37-এর একক স্থানে ছিল 7, আর 14-র একক স্থানে ছিল 4। তাহলে 7 থেকে 4 যদি চলে যায়, আমাকে সবাই বলো কত থাকবে? সবাই আমাকে ফিঙ্গার দিয়ে দেখাও কত থাকবে। 7 থেকে 4 চলে গেলে আলিয়া, সুচি কত থাকবে? সবাই আমাকে একটু দেখাও, হ্যান্ডস আপ, কত থাকবে? 3। ভেরি গুড। তাহলে 7 থেকে 4 চলে গেলে 3। এখন পরে আছে কি? দশক ঘরে। দশক ঘরে কে কে আছে? দশক ঘরে আছে 37-এর মধ্যে 3 থাকবে দশক ঘরে, 14-র মধ্যে 1 থাকবে দশক ঘরে। এখন 3 থেকে 1 চলে গেলে আমার কত থাকছে? সবাই আমাকে আঙ্গুল দিয়ে দেখাবে। 2। আচ্ছা ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি যে বিয়োগটা কিভাবে হলো? জুহি মিস, আমরা কি বুঝতে পেরেছি? জুহি মনে হয় আজকে একটু লেট করে জয়েন করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে বিয়োগের ক্ষেত্রে আমাদের একক ঘর থেকে একক ঘরটা বিয়োগ করতে হবে, দশক ঘর থেকে দশক ঘরটা বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছি? তখন আমাদের এই যে দেখো 37 থেকে 14 চলে গেল, মানে 7 থেকে 4 চলে গেলে 3, 3 থেকে 1 চলে গেলে 2, তার মানে 37 থেকে 14 চলে গেল, আমরা পেয়ে গেলাম এটার অ্যান্সার কত? 23। আমরা কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে। এখন আমি একটা ম্যাথস দিয়েছি তোমাদেরকে, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ ম্যাথসটা? সবাই দেখতে পাচ্ছ? দেখো, ওকে। এখন আমাকে প্রথম ম্যাথসটা কে বলতে চায়? দেখি তো প্রথম ম্যাথসটা আমাকে কে বলতে চায়? আচ্ছা ইউষা বলতে চাচ্ছে, অনেক জোরে জোরে হাত নাড়াচ্ছে ইউষা, এক্ষুনি ওকে ম্যাথস বলতে দিতে হবে। হ্যাঁ ইউষা বলো, আমাদের প্রথম দুটো ম্যাথস বলো। 4 5 এই 5 আর 3 মানে একক ঘর, এই 3 এইটা বিয়োগ করলে হয় 2। 3 আর 5 বিয়োগ করলে হয় বিয়োগ করলে হয় 2। আমরা কিভাবে কাউন্ট করে পেলাম? 3 থেকে 5 কাউন্ট করলেই কিন্তু আমরা বুঝে ফেললাম। 3 এর পর 4 5, হ্যাঁ 2 ঘর, মানে তাই তো? 3টা বাদ দিলাম আর তারপরে 4 5 দিয়ে মানে 2 পাইলাম। হ্যাঁ তারপরে একটা হবে 2 3 4, এটাতেও 2। আচ্ছা 2 বাদ তাহলে হচ্ছে 5 থেকে 3 চলে গেল 2। 1 2 দাঁড়াও, হ্যাঁ মিস প্রথমটা আমরা শেষ করি, সবাই একটু শুনুক আস্তে আস্তে। হ্যাঁ 5 থেকে 3 চলে গেল 2, 4 থেকে 2 চলে গেল কত থাকছে?
2 ভেরি গুড। আচ্ছা এর পরের ম্যাথসটা বলো ইউষা। ইউষা সবাইকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে, ওকে? বলো। 1 আর 2 এ বিয়োগ করলে হয় 1। হুম আর পরেরটা হলো 1 2 3। 1 আর 3 এ হয় 2। 1 আর 3 এ হয় না, 3 থেকে 1 চলে গেলে হয়। 3 থেকে 1 চলে গেলে হয় 2, ঠিক আছে? আমরা কিন্তু সুন্দর করে বলতে হবে, না হলে মনে হবে কি যোগ করছি না বিয়োগ করছি, আমরা তো বুঝতে পারবো না। ঠিক আছে, বিয়োগ মানে চলে যাওয়া। তার মানে 3 থেকে যদি 1 চলে যায় তাহলে আমার থাকবে 2। ঠিক আছে, এখন আমাকে কে বলতে চায়? কেউ কি বলতে চায়? আচ্ছা জুহি বলতে চায়, আমরা জুহির কাছে চলে যাই। জুহি তোমাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি মিস। জুহি এখন আমাদেরকে 3 আর 4টা বলবে। দেখি তো জুহি, জুহি কি আমাদেরকে 3 বলতে পারবে? 8 7 12। 8 2 এর পরে 8 পর্যন্ত গুনতে হবে। 2 9 10 11 12 না, 13। 2 এর পর থেকে 8 পর্যন্ত গুনতে হবে। 2 এর পরে কি? 3 3 4 5 6 7 8। কত 6। পাচ্ছি? 6। ভেরি গুড জুহি। তারপর তারপর 1 এর পর থেকে 6 পর্যন্ত গুনতে হবে। 1 2 3 4 5 6 5। 5। ভেরি গুড জুহি আমাদেরকে খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে কিভাবে আমাদেরকে কি বিয়োগটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে জুহি আমাদের কি 4 নাম্বারটা বলবে? জুহি আচ্ছা আমরা আচ্ছা ঠিক আছে, আর কি কেউ বলতে চাও 4 নাম্বারটা? কেউ কি বলতে চাও? আচ্ছা আমরা অন্য একজনের কাছে চলে যাই। জুহি তো একটা বলেছে, দেখি তো আর কি বলতে চাচ্ছে। সাফিয়ার কাছে চলে যাই। সাফিয়া। ইথান মন খারাপ করার কিছু নেই, এরপর তোমার কাছে আসবো, ওকে? সাফিয়া তোমাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি মিস। হ্যাঁ, এখন সাফিয়া আমাদেরকে 4 নাম্বারটা বলবে। এখানে 9 থেকে 4 বাদ দিয়ে গেলে হয় 5। 5 কিভাবে হয় মিস? একটু বলতে পারবে কিভাবে হলো 5টা? আমরা 5 থেকে 4 পর্যন্ত 4 থেকে আমরা 9 পর্যন্ত গুনলেই বুঝে ফেলবো যে 5 আমাদের বাদ মানে থাকবে। 4 এর পর দেখো 4 থেকে 9, 5 6 7 8 9। ঠিক আছে, তাহলে আমরা বুঝে ফেললাম কি আমাদের 5 হবে। ভেরি গুড, এভাবে আমাদেরকে কাউন্টটা করতে হবে। ঠিক আছে মিস? 5 গেলে হয় 2। 2, ঠিক আছে। 5 এর পর 6 7 মানে দুটো ঘর, তাই না? তাহলে হয় কত? 2। ভেরি গুড, সাফিয়াও সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। এখন আমরা চলে যাব, এখন আমরা কার কাছে চলে যাব? আমরা বলেছিলাম আমরা ইথানের কাছে চলে যাব না? আচ্ছা ইথান মনে হয় মন খারাপ করছে যে মিস আজকে আমাকে জিজ্ঞেসই করছে না, আমার নামটা অরণ্য হয়ে গেছে তাই। আচ্ছা ইথান তোমাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। ইথান তোমাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি, শুনতে পাচ্ছো? গুড। আচ্ছা মিস তুমি আমাদেরকে এখন 5 নাম্বারটা বলো। একটু বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে, যাতে আমাদের সব ফ্রেন্ডরা, আলিয়া সুন্দর করে করে দিয়েছে। আলিয়া ভেরি গুড, ভেরি গুড। এখন ইথান আমাকে এখন 5 নাম্বারটা বলো। 8 আর 7 বিয়োগ করলে 1 বসবে। 9 আর 6 বিয়োগ করলে 3 বসবে। 9 আর 6 বিয়োগ করলে 3 বসবে। কিন্তু হ্যাঁ ইথান ঠিক আছে, এখন কিভাবে তুমি কাউন্টটা করলে একটু সবাইকে বলবে? বলবে ইথান? আচ্ছা ইথান আমি বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। ইথান বলেছে 8 থেকে 7 চলে গেলে 1 বসবে। হ্যাঁ, তাহলে আমরা 7 থেকে যদি 8 কাউন্ট করি, 7 এর পর 8 একটা ঘর কাউন্ট করলাম, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম কত? 1। আবার 9 থেকে 6 চলে গেলে 3 বসবে। 6 থেকে 9 আমরা যদি কাউন্ট করি, 7 8 9 মানে 3টা জিনিস পেলাম, 3টা ঘর পেলাম। তার মানে এখন বসবে কত?
3। আমরা কি বুঝতে পেরেছি যে কাউন্টটা কিভাবে করলে ইজি হয়? হ্যাঁ, জুহি খুব ভালো বুঝতে পেরেছে, জুহি খুব সুন্দর করে দেখাচ্ছে আমাকে। আচ্ছা ঠিক আছে মিস, ভেরি গুড। এখন আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এই স্লাইডে আমার দুটো ম্যাথস আছে। হ্যাঁ, একটা যে বিয়োগটা আমরা মাত্র শিখলাম সেটা, আরেকটা আছে তোমার একটু অন্যরকম বিয়োগ। ঠিক আছে, আমরা সেটা তোমাদেরকে খুব শীঘ্রই শিখিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, আর তোমরা যারা যারা খাতায় করেছো সবাই আমাকে এখন একটু কপি দেখাবে তো। সবাই কি খাতায় যারা যারা করেছো আমাকে একটু কপিটা দেখাও তো। কেউ কি খাতায় করেছো? জুহি, সাফিয়া দেখাচ্ছে, তারপরে আর কে কে দেখাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে ম্যাথসটা করব সবাই যার যার কপিতে করবে, একজন বলবে আর বাকিরা কপিতে করবে। করার পর সবাইকে আমাকে কপিটা দেখাতে হবে। ঠিক আছে মিস? ওকে, রেডি, 1 2 3। আমাকে এখন যে বলবে সে হচ্ছে, কে বলতে চায় আমাকে এই ম্যাথসটা, কে বলতে চায়? আচ্ছা, আলিয়ার কাছে যাব, দেখি তো আর কি কেউ বাদ আছে যার সাথে আমার আজকে কথা হয়নি। না, সবার সাথেই কথা হয়েছে। তাহলে একটু আলিয়ার কাছেই চলে যাই। আলিয়া বলতে যেহেতু চাচ্ছে। আলিয়া, শুনতে পাচ্ছ মিস? বাকিরা সবাই কপিতে ম্যাথসটা করে ফেলো চটাপট। হ্যাঁ আলিয়া, তুমি আমাকে প্রথম ম্যাথসটা একটু বলো যে এটা কিভাবে করতে হবে। 4-এর পরে 6, 6 1 বসবে আর 1-এর পরে 2। 6 থেকে দেখো, 4 থেকে 6 চলে যাবে। 4-এর পর 4-এর পর কি 6? না, 4-এর পরে 5, 4-এর পরে 5 6 2 আর 1-এর পরে 2 1। ভেরি গুড। আচ্ছা দেখি তো আলিয়া কি ঠিক বললো। আলিয়া বলেছে 2 আর এখানে বলেছে আলিয়া 1। সবার কি হয়ে গিয়েছে? আচ্ছা আমরা একটু দেখি তো কত আসলো। হ্যাঁ, আলিয়া ঠিক বলেছে। আচ্ছা আমরা একটু সবাই কপিগুলো দেখাই তো। সবাই কপিগুলো দেখাই, কারা কারা করেছে আমরা সবাই কপিগুলো দেখাই। ভেরি গুড, ভেরি গুড। জুহি, সাফিয়া, ভেরি গুড। ইউশা, ভেরি গুড। বাকি সুচি, অরণ্য, তাহমিনা, কপিতে করে দেখাও তো। অরণ্য দেখিয়ে ফেলেছে, ভেরি গুড। সুচি দেখিয়ে ফেলছে। তাহমিনা, আমরা খাতায় করে দেখাবো। আলিয়া খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আরেকটা ম্যাথস করব। যেই ম্যাথসটা কি আমরা আগে, মানে আগে যে ম্যাথস গুলো করেছি ওটা থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ, ডিফারেন্টটা কোথায় আমরা কিন্তু খেয়াল করব। দেখো আমরা আগে যে ম্যাথসটা করেছি উপরে 6, ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা মিস, স্লাইডে মনে হয় একটু সমস্যা করছে মিস, তোমাদেরকে আবার শেয়ার করছি, 1 মিনিট। দেখো আমরা আগে যেটা করেছি যে 6 থেকে 4 বাদ দিয়েছি, তাই না? 6 কিন্তু 4 থেকে বড়। তোমরা কি খেয়াল করেছো? 6 কিন্তু 4 থেকে কি বড়। আমাদের মাঝে টাকিও চলে আসছে। আচ্ছা, 6 কিন্তু 4 থেকে বড়, তার মানে কি সে শক্তিশালী, তাই না? তার থেকে আমরা 4টা বাদ দিয়েছি, আমরা 2 পেয়েছি। আবার 2 থেকে 1 বাদ দিয়েছি, কে বড়? 2 বড় না 1 বড়? দেখি তো কে বলতে পারবে 2 বড় না 1 বড়? কে বলতে পারবে? তাহমিনা বলতে চাচ্ছে। আচ্ছা তাহমিনা বলো, 2 বড় নাকি 1 বড়? 2 বড়। 2 বড়। তার মানে যেটা বড় সে হচ্ছে শক্তিশালী, তাই না? যে বড় সে শক্তিশালী, সেটা থেকে আমরা 1 বাদ দিয়ে দিতে খুব সহজেই পারি, তাই না? এখন আমরা যে ম্যাথস গুলো দেখব সেগুলো দেখব কি যে উপরের জিনিসটা মাঝে মাঝে ছোট হয়ে যায়। হ্যাঁ, তখন আমরা কিভাবে বাদ দিব, তাই না? আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা কিভাবে বাদ দিব। হ্যাঁ, এটা বাদ দেওয়ার একটা সুন্দর নিয়ম আছে। যখনই আমরা দেখব যে নিচেরটা থেকে, নিচে আছে 8 আর উপরে আছে 2, তাহলে কে বড়? আমাকে একটু টাকি বলবে। টাকি বলো তো, 2 বড় না 8 বড়? সেকেন্ড ম্যাথসটার 8। 8 বড়। তাহলে কে বেশি শক্তিশালী? 2 বেশি শক্তিশালী নাকি 8 বেশি শক্তিশালী? 8 শক্তিশালী।
8 শক্তিশালী, ভেরি গুড। তাহলে কি এখন 2 থেকে যদি আমাদেরকে 8টা বাদ দিতে হয়, আমাদের 2টাকেও কি করতে হবে? হরলিক্স খাইয়ে শক্তিশালী করতে হবে, তাই না? না হলে কি আমরা বাদ দিতে পারবো? পারবো না তো, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? 2টাকে শক্তিশালী করার জন্য আমরা যখন শক্তি চাই তখন আমরা কি খাই? দুধে হরলিক্স মিশিয়ে খেয়ে ফেলি, তাই না? এখন 2টাকেও তো একটা কিছু দিতে হবে যাতে ও কি করে? শক্তিশালী হয়ে সেখান থেকে 8 বাদ দিতে হবে। তাহলে আমরা 2টাকে শক্তিশালী করার জন্য একটা কি করব? 1 নিয়ে আসব, ঠিক আছে? একটা কি? 1 নিয়ে আসব, হ্যাঁ। তাহলে 2 আর 1 মানে হচ্ছে হয়ে যাবে কত? 12, ঠিক আছে? কত হয়ে যাবে? 12, যেটা কি 8 থেকে বড়, তাই না? 12 বড় না 8 বড়? বলো, কারো কি কনফিউশন আছে? 12 বড় নাকি 8 বড়? কে বড়? ইথান বলো তো দেখি, কে বড়? 12 বড় নাকি 8 বড়? 12। 12। তাহলে কি আমাদের 2টা ছিল কি অনেক মানে উইক ছিল, তাকে স্ট্রং করার জন্য আমরা একটা 1 নিয়ে এসে ওকে কি করলাম? 12 বানিয়ে দিলাম, ঠিক আছে? এখন 12টা 8 থেকে বড় হয়ে গেছে, এখন আমরা কি করতে পারবো? 12 থেকে 8 বিয়োগ করতে পারবো। তাহলে ইথান বলো তো দেখি, 12 থেকে 8 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 4। 4, ভেরি গুড। ইথান কি ঠিক বললো? ভেরি গুড ইথান, ভেরি গুড। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমরা তো শক্তিশালী করার জন্য 1কে নিয়ে আসলাম, কিন্তু এই একটা পরে কোথায় যাবে সেটা আমাদেরকে কি করতে হবে? দেখতে হবে কিন্তু, ঠিক আছে? এই জন্য একটা চলে যাবে কোথায় বলো তো? একটা তোমার নিচে যে 1 আছে তার সাথে যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে বলো? যোগ হয়ে যাবে। এই উপরের একটাই কিন্তু, ঠিক আছে? এই একটাই কিন্তু তোমার কি হলো? ওকে তো কোথাও পাঠাতে হবে, ওকে দশকের ঘরে আমরা বেড়াতে পাঠিয়ে দিব, ঠিক আছে? তখন সে কি নিচের 1-এর সাথে যোগ হয়ে 2 হয়ে গেল, ঠিক আছে? আমরা কি এইটুকু বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? তারপর আমরা কি করব? সেই যে 3 থেকে ওই নিচের যে 1 যোগ হয়ে 2 হয়ে গেল, সেটাকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। এখন 3 থেকে কত বাদ দিয়ে দিব? কে বলতে পারবে আমাকে? কে বলতে পারবে? কে বলতে পারবে? টাকি কি বলতে চাচ্ছে? টাকির কাছে যাই। আচ্ছা টাকি, হ্যাঁ টাকি বলো, আমরা তাহলে এখন 3 থেকে কত বাদ দিচ্ছি? 1। দেখো টাকি, 3 থেকে 1 বাদ দিচ্ছি, আর উপরে যে আমরা একটা নিয়ে এসেছিলাম 12কে স্ট্রং করার জন্য, সেই একটাও কি আমাদের কি বাদ দিয়ে দিতে হবে? 3 থেকে 1 বাদ দিয়ে দিলাম, থাকে 2। আবার যদি আমরা 1 বাদ দিয়ে দেই তাহলে কত থাকে? 1। 1, ভেরি গুড টাকি। টাকি সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছে। আমরা কি বুঝতে পেরেছি? ম্যাথসটা সবাই বুঝতে পেরেছি? জুহি বুঝতে পেরেছে? ইউষা কি বুঝতে পেরেছে? আচ্ছা, আমরা কিন্তু উত্তর লিখতে ভুলবো না, আমরা কেউ উত্তর লিখতে ভুলবো না। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এই ম্যাথস গুলো আমাকে ঝটাপট কে বলতে পারবে আর বাকি সবাই খাতায় করে দেখাবে? কে বলতে পারবে আমাকে? কে বলতে চাচ্ছে? আচ্ছা, জুহি বলতে চাচ্ছে, জুহির কাছে চলে যায়, বাকি সবাই খাতায় করে আমাকে দেখিয়ে দিবে। ওকে জুহি, তোমাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। প্রথম ম্যাথসটা আমাদেরকে বলো। 6 পর 8 পর্যন্ত গুনবো। 6, 7, 8, 2, 3। আচ্ছা জুহি, 6 বড় নাকি 8 বড়? কে বড়? 8। 8 বড়। তাহলে 6 তো ছোট, 6কে স্ট্রং করার জন্য আমাদেরকে কি আনতে হবে? একটা 1। 1 আনতে হবে। তাহলে কত হলো? 16। 16 থেকে এখন 8 বিয়োগ করো, কত হয় বলো? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 8। কত? 8, ভেরি গুড। তারপরে ওই একটা কোথায়? এখানে হবে কত? 8, ভেরি গুড। এখন এই একটা দশকের ঘরে গিয়ে যোগ হয়ে যাবে, তাই না? তাহলে কত হলো? 1 আর 1 কত হলো? 2। 2। এখন 4 থেকে যদি 2 চলে যায় তাহলে কত হয়? 4 থেকে 2।
2, তাই না? ভেরি গুড, জুহি আমাদেরকে খুব সুন্দর করে বলে দিয়েছে। জুহি, আমরা সেকেন্ড ম্যাথসটাও তোমার কাছ থেকে শুনবো। বাকি সবাই কিন্তু কি খাতায় করে ফেলো। সেকেন্ড ম্যাথসটা জুহি আমাদেরকে বলো তো। 5 32 15 দুই হুম, দুই কে এক ধরবো, ভেরি গুড, এক ধরলাম, তারপর তারপর 5 6 7 8 9 10 11 12 তাহলে কত পাচ্ছি আমরা? 7। 7, ভেরি গুড, তারপর তারপর এই হাতের একটা এককে দিলাম 2 3 4 5। 2, 2 থেকে 3 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে? দেখো এই হাতের একটা একের সাথে মিলে হয়ে গেল কত? 2, তাই না? এখন 3 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকছে? 1। ভেরি গুড জুহি। আচ্ছা, আর কি কেউ বলতে চায়? আর কি কেউ বলতে চায়? সায়ানের কাছে চলে যায়। সায়ানের সাথে তো আজকে কথাই হলো না। সায়ান, তোমাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। সায়ান কি শুনতে পাচ্ছে? সায়ান শুনতে পাচ্ছে মিস? শোনা যাচ্ছে? ইয়েস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন সায়ান দুটো ম্যাথস বলবে। ওকে, 2 পদ থেকে মাইনাস হলে 11 করতে হবে। হ্যাঁ, আমরা 11 করে দিলাম, 3 তারপর 4 5 11 হলে 2 পদে 3 4 5 6 7 8 9 10 11, that it is 9. 9, ওকে, তারপর হাতে 1 হবে, তারপর সেই পদ থেকে এটা এখানে গিয়ে কত হয়ে যাবে? 3 পদ থেকে একটা নিচে গিয়ে কত হয়ে 4 গেল? হুম, 4 হলে 5 6 6, তাহলে 2 হবে, তাহলে 3 হবে। 1 হলে 1 হয়েছে 2 তো, হবে 3 মিস নট না 2। মিস, দেখো ওই যে একটা দেখো আমি তোমাকে বলছি 11 থেকে তো 2 চলে গেল, 9। এই যে আমরা Yes, 11-র একটাকে নিয়ে এসেছিলাম, ও yes, কোথায় চলে যাবে? নিচে গিয়ে 3-এর সাথে যোগ হয়ে যাচ্ছে, তাহলে 3 হয়ে yes, যাচ্ছে কত? 4। ঠিক আছে, এখন 4-এর পর থেকে আমরা 6 পর্যন্ত করব। 5 6, তাহলে আমাদের কত হচ্ছে? 2। 2। ঠিক আছে, 2। ওকে, ভেরি গুড সায়ান। সায়ানের পরের দুটো বলে ফেলো তো চটাপট। 9 পদ থেকে 10 11 12 13 14, it is 5। তারপর তারপর হবে 5 থেকে 6, হুম 6 পদ থেকে 7 7 7 হলে 1 1, it is 1, দেখি তো, ভেরি গুড সায়ান। it's তারপরে 15। ভেরি গুড, তারপরেরটা বলো। 95 থেকে 67। 7 পদ থেকে 8 9 10 11 12 13 14 15, it is 8। ইট ইজ 8, ভেরি গুড। 8, তারপর 6 কে 7, 7 এর পর থেকে 9 8 9 2। ভেরি গুড। সায়ানের জন্য একটা ক্ল্যাপ হবে। সায়ান খুব সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছে। সবাই একটু আমরা কপিটা দেখাই, সবাই একটু আমরা কপিটা দেখাই। ভেরি গুড, ভেরি গুড, সবাই খুব সুন্দর করে ম্যাথসটা করে দিয়েছে। আমরা কি সবাই বুঝেছি বিয়োগটা কিভাবে করতে হয়? আলিয়া, অরণ্য, সায়ান বুঝেছে, টাকি, সবাইকে আমরা বুঝেছি? সবাই বুঝেছি? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত বিয়োগগুলো করব। এখন তোমাদের জন্য একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে কি জানো? ধাঁধা। এখন একটা ধাঁধা জিজ্ঞেস করব, দেখি তো আমাকে কে অ্যান্সারটা দিতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখি তো, আমি এখনই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, দেখি আমাকে কে অ্যান্সারটা দিতে পারে। এখন সবাইকে আমরা দেখতে পাচ্ছি? সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? ব্যবহারের আগে ভাঙতে হবে জিনিসটার নাম আমাকে কে বলতে পারবে? সবার আগে কে বলতে পারবে? দেখি তো কে বলতে পারবে? টাকি বলতে পারবে, আর কি কেউ বলতে পারবে?
আলিয়াও বলতে পারবে। আচ্ছা, আর কেউ বলতে পারবে? আচ্ছা, শুনে আসি আমরা টাকির কাছে, প্রথমে শুনে আসি। টাকি বলো, কি হবে টাকি? ডিম। ডিম। আচ্ছা, আর আলিয়া বলো তো দেখি কি হবে? উত্তরটা একই, ডিম। ডিম, উত্তরটা একই, ডিম। দেখি তো, হ্যাঁ, বাহ। আলিয়ার টাকির জন্য একটা স্পেশাল ক্ল্যাপ হয়ে যাবে। আমরা সবাই আলিয়ার টাকির জন্য একটা স্পেশাল ক্ল্যাপ করে দিব। খুব সুন্দর করে আমাদেরকে অ্যান্সারটা বলে দিয়েছে, ডিম। ঠিক আছে মিস, আজকে ক্লাস এই পর্যন্তই।